হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো আপনারা আপনার পার্টনারের এনার্জি। তো রিডিংটা জেনারেল রিডিং, শর্টকাটে বানাবো। আমারও হেলথ ইস্যু চলছে, শর্টকাটে বানাবো কারণ আপনার টাইমও মূল্যবান, আমার টাইমও মূল্যবান। তো চলুন দেখি আপনার এই মুহূর্তে কী এনার্জি চলছে, কি গাইডেন্স দিচ্ছে, এটা দেখবো ইউনিভার্স। 9 অফ পেন্টিকালস এই মুহূর্তে তো আপনার ম্যানিফেস্টেশন আপনি হচ্ছে, আপনার লাইফে টাকা পয়সা ম্যানিফেস্ট হচ্ছে বা হবে। মেটেরিয়াল যেটা আছে, সাকসেস, ফ্যামিলি, এখন ফ্যামিলি নিয়ে সাকসেস নিয়ে আপনি বিজি আছেন, অ্যাকশন ওরিয়েন্টেড আছেন, এখন প্রচণ্ড পরিমাণে অ্যাকশনে আছেন, নিজের কাজ এগুলো নিয়ে বিজি আছেন প্রচণ্ড। এসব ওয়ান্স আপনার লাইফে কেউ নতুন বিগিনিং হতে পারে, প্যাশনেটলি লাভ আসতে পারে, যার জন্য অপেক্ষা করছেন সেই ব্যক্তি 2 অফ কাপ, নাহলে অন্য কেউ আপনার লাইফে আসতে পারে, ট্রু লাভ আসতে পারে, সোলমেট আসতে পারে, টুইন ফ্লেম আসতে পারেন। এতদিন আপনি মনে হচ্ছিল কোথাও বেঁধেছিলেন, কেউ যেন আপনাকে বেঁধেছিল, কার্মিক রিলেশনে আপনি বাঁধা পড়েছিলেন। তো কার্মিক রিলেশনেই এতদিন বাঁধা পড়েছিলেন, ইমোশনাল এর ট্র্যাপে বা কার্মিক রিলেশনের ট্র্যাপে আপনি বাঁধা পড়েছিলেন। তো আপনি আপনাদের লাইফ থেকে কার্মিক সার্কেল এখানে খতম হচ্ছে, বাঁধা ট্র্যাপটা এখানে আমি দেখতে পাচ্ছি খতম হচ্ছে। নিউ বিগিনিং এঞ্জেল আপনার লাইফে প্যাশন আনছে। আপনি যার জন্য দেখছেন সেই ব্যক্তির সঙ্গেও কার্মিক প্যাটার্ন বা কার্মিক যে জিনিসটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে নিউ বিগিনিং ট্রু লাভে পরিণত হতে চলেছে। অ্যান্ড বাঁধা ফিল করছেন, এই মুহূর্তে বাঁধা ফিল করছেন। 10 অফ কাপ চান তো আপনি হ্যাপি ফ্যামিলি, নিজের পার্টনারের সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট করতে, আনন্দে থাকতে, স্বাচ্ছন্দ্যে জীবন লাইফ করতে, বাট হয়তো আপনি এই মুহূর্তে পাচ্ছেন না। হুইল অফ ফরচুন, ভাগ্য আপনার সঙ্গেই আছে, কখনো দুঃখ কখনো, এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের কার্মিক সাইকেল ইন্ড হতে চলেছে। ঠিক আছে, মেন শর্ট টার্ম যে কথা হচ্ছে, কার্মিক সাইকেল আপনাদের ইন্ড হতে চলেছে। আপনার লাইফে আপনি যদি পুরুষ দেখছেন, 2টো মেয়ে আসতে পারে, 2টো কুইন। আর যদিও রিডিংটা জেনারেল রিডিং, কোনো পার্সোনাল রিডিং নয়, যে এটা পার্সোনাল রিডিংয়ে আপনাদের লাইফে যারা ছেলেরা দেখছেন বা মেয়েরা দেখছেন, রাজা বা রানী আসছেন, মানে আসবেই আসবে, কোনো আমি কথা দিতে পারছি না এখানে, কারণ জেনারেল রিডিং এটা। পার্সোনাল রিডিং করাবার হলে পার্সোনাল রিডিং করে নিতে পারেন, কারণ অনেকে জেনারেল রিডিং দেখতে দেখতে ফ্রাস্ট্রেট হয়ে যায়। কমেন্টে আমি দেখেছি যে কই এলো, বা এতদিন ধরে রিডিং দেখে যাচ্ছি, কোথায় আসছে, সে তো অন্য জায়গায় ভেগে গেছে। তো এটা জেনারেল রিডিং বন্ধুরা, এটা সবাইকার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার লাইফে যদি 2টো কুইন নাও আসছে, আপনি খুব অ্যাকশন ওরিয়েন্টেড অ্যান্ড লজিক্যাল গ্রাউন্ডেড হতে চলেছেন। ঠিক আছে, আপনার মধ্যে একটা জিত, এই মুহূর্তে জিত প্যাশন ডেভেলপ করছে, যে আমি জিতবই, আমি হারবো না, আমি জিতবই, নতুনভাবে কোনো কিছু করব, সেটা কাজের দিক থেকে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছি কাজের দিকে, ফাইন্যান্সের দিক থেকে, ঘরের দিকে বিজি আছেন, অ্যান্ড সবটা ভাগ্যের উপর আপনি ছেড়ে দিতে চাইছেন, যা হবে ভাগ্যের উপর ছেড়ে দিতে, কারণ আপনার দ্বারা আপনার হাতে নেই এখানে। আপনি যতই চেষ্টা করেন কিছুই হচ্ছে না, যতই চেষ্টা করছেন ততই আপনার হয়তো দুঃখটা বেশি হচ্ছে। তো কার্মিক সাইকেল তো এখানে খতম হচ্ছে। ঠিক আছে, অনেক মানুষের এখানে কার্মিক সাইকেল খতম হচ্ছে। আপনার পার্টনারের এনার্জিটা দেখতে গিয়ে এত কার্ডগুলো পড়ে গেল, বলার কিছু নেই। আপনার পার্টনারের এনার্জিটা দেখছি, हो হুইল অফ ফরচুন অ্যান্ড হুইল অফ ফরচুন, বাপরে। লাভার্স, বাহ, আপনার জন্য এনার্জি সান, 9 অফ কাপ, বাও, আপনার পার্টনার এনার্জি, যেহেতু আপনি দেখতে পাচ্ছি সমস্ত স্যারেন্ডার করে দিয়েছেন, আপনার পার্টনারের দিকে চেস করছেন না, টেম্পারেন্স। ঠিক আছে, তো আপনার পার্টনারের দেখতে পাচ্ছি চাকরা চাকরা, অনেকগুলো চাকরা এখানে, 2 অফ কয়েন, আপনার পার্টনারের চাকরা এখানে অ্যাক্টিভেট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি 2 অফ কয়েন, আপনার পার্টনার
অ্যাকচুয়ালি লাইফে কি হচ্ছে না হচ্ছে নিয়ে মানে দুটো জিনিস নিয়ে বারবার সবসময় দুটো জিনিস দুটো সিচুয়েশন নিয়ে আপনি একজন সিচুয়েশন আছেন, আরেকটা সিচুয়েশন নিয়ে সবসময় জাগলিং মোডে। কনফিডেন্টের অভাব আছে আপনার পার্টনারে, কনফিডেন্টটা অভাব, ব্যালেন্স করতে চায়, সিচুয়েশনটাকে ব্যালেন্স করতে চায়, বাট কনফিডেন্টের অভাব থাকে। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণের আপনার পার্টনার আপনার জন্য ইমোশনাল ফিল করছে এই মুহূর্তে। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি ইমোশনাল ফিলিংস, প্লেজার বলতে পারেন, আপনার জন্য প্লেজার, আপনাকে চুজ করার ওনার উনি কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনকে ছেড়ে আপনাকে চুজ করারই কথা ভাবছে। অ্যাকশন নেননি, এখানে অ্যাকশন কিন্তু নেননি, চুজ করার কথা ভাবছেন, অ্যাকশন নেননি। ঠিক আছে, বলে দিলাম অ্যাকশনের কার্ড আলাদা বার করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে হুইল অফ ফরচুন, উনি হার্ট চাকরা, ওনার কিন্তু হার্ট চাকরা ওপেন হচ্ছে, উনি সারেন্ডার মোডে আছেন, অ্যাকসেপ্টেন্সের মোডে আছেন, যে হ্যাঁ উনি যেটা আগে অ্যাকসেপ্টই করতে পারতেন না যে উনিও আপনাকে এত ভালোবাসে, ঠিক আছে, সেটা উনি অ্যাকসেপ্টেন্সেরই মোডে আসতে পারতো না। উনি বুঝতে পেরেছেন এখানে শুধু প্র্যাকটিক্যাল লজিক্যাল মাইন্ড দিয়ে হলে হবে না, এখানে একটা ভালোবাসা ম্যাটার করছে। ঠিক আছে, আর উনাকে অ্যাকশনও নিতে হবে। আরেকটা জিনিস, সমস্ত কিছু ভগবানের হাতে ছেড়ে দিলে হবে না, ভগবানের কাছে অ্যাকসেপ্টেন্স করেছে, বাট অ্যাকশন তাকেই নিতে হবে, কারণ সে আপনাকে ভালোবাসে। ঠিক আছে, উনি নিজেও এটা রিয়েলাইজেশন করেছে, এটা এমন নয় যে ওনাকে কেউ বলেছে, উনি নিজেও বিগার পিকচার যেটা এতদিন ধরে দেখতে পাচ্ছিলেন যে আপনাদের মধ্যে একটা হ্যাপিনেস হতে পারে, এটার ফিউচার হতে পারে, উনি সবসময় জাগল মোডে থাকতেন যে আমাদের ফিউচার মানে আপনার আর ওনার ফিউচার আদেও হবে কি না, আদেও হবে কি না, হলেও ভেঙে যাবে কি না, ট্রাস্ট ইস্যু ছিল, প্রচুর সেলফ ওয়ার্থ ইস্যু ছিল, আপনাকে হয়তো উনি ভাবতেন যে রেসপন্সিবিলিটি নিতেই পারবো না আমি, ঠিক আছে, এরকম কিছু রেসপন্সিবিলিটি নিতে চান না এরকম জিনিস, বাট একটা বিগার পিকচার ইউনিভার্সের তরফ থেকে ওনাকে দেখানো হয়েছে, উনি কিন্তু এইখানে দাঁড়িয়ে আপনাদের বিগার পিকচার, ওনার আর আপনার বিগার পিকচারটা উনি দেখছেন যে আপনাদের মধ্যে আলাদাই কেমিস্ট্রি, আলাদা একটা সোল কানেকশন, এই কানেকশনটা কিন্তু টোটালি না নুকুর করা যাবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বলছে দেখিনি, সানের কার্ড, অ্যাকচুয়ালি হ্যাপিনেস আপনার সঙ্গী, উইজডম পেয়েছে উনি, যে উইজডমগুলো উনি পাচ্ছিলেন না, উইজডম পেয়েছেন। ঠিক আছে, অনেক কিছু জিনিস ডাউনলোড হচ্ছে ওনার লাইফে, আর ওনার লাইফে কিন্তু পজিটিভিটি জিনিস আসছে। আচ্ছা একটা জিনিস, আপনারা যদি ম্যানিফেস্টেশন টেকনিক লাগাচ্ছেন, ম্যানিফেস্টেশন টেকনিক যখন লাগাচ্ছেন তো পার্টনারের জন্য পজিটিভ ফিলিংসই রাখবেন, পার্টনারকে এখানে গালমন্দ ব্লেম করে যাচ্ছেন আর এদিকে ম্যানিফেস্টেশন করছেন যে উনি আমার সঙ্গে ওনার সঙ্গে আমার কথা হোক বা ওনার সঙ্গে আমার বিয়ে হোক, মাঝখানে যে রেজিস্ট তৈরি হচ্ছে, রেজিস্ট মানে বাধা মতো একটা তৈরি হচ্ছে, যে আপনি যে ব্লেম করছেন বা কোনো কিছু করছেন সেটা ইউনিভার্সের কাছে যেতে পারছে না। আপনি যখন ম্যানিফেস্টেশন রাখছেন যে হ্যাঁ এই পার্টনার সঙ্গে আমার কথা বলা উচিত বা এই পার্টনার সঙ্গে আমার বিয়ে ম্যারেজ, এদিকে আপনি ব্লকেজ করে বসে আছেন, আপনার মাইন্ডের মধ্যে সবসময় চলছে আমার পার্টনারের মা মানবে না, আমার পার্টনারের ফাইন্যান্স ইস্যু, আমার পার্টনারের কি হবে, কি করে সম্ভব, ইউনিভার্স এমন একটা এনার্জি, ইউনিভার্সের কাছে এক সেকেন্ড আধা সেকেন্ডও লাগবে না মানুষের মন পরিবর্তন করতে, এটা কিন্তু ট্রু, এটা কিন্তু ট্রু। আপনি যদি এনার্জি শিফট করেন, আমি অসুস্থ শরীর, আজকে আমার প্রচণ্ড অসুস্থ শরীর, আমার গলা শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই, তো অসুস্থ শরীরে আমি কখনো মিথ্যা কথা বা বানিয়ে গুছিয়ে ফলস বলবো না, ঠিক আছে, তাতে আমি নিজেই আরও অসুস্থ হয়ে পড়বো। তো কেন এগুলোর জন্য আপনাকে ম্যানিফেস্টেশন যদি রাখছেন, 9 অফ কাপ আপনি এখানে ম্যানিফেস্টেশন রাখছেন তাই বললাম, তো এখানে কি করতে হবে আপনাকে এখানে সত্যি সত্যি চুজ করতে হবে আপনি কি চাইছেন। আরেকটা জিনিস আমরা কি করি, আমি ভাবলাম বেশি কথা বলবো না এই অসুস্থ শরীরে আমার, তাও ইউনিভার্স আমাকে দিয়ে বকানো করাচ্ছে, তো বকতেই হচ্ছে। দুটো চয়েস আপনারা করেন, ঠিক আছে, এই পার্টনার সঙ্গে বিয়ে না হলে আমি নয় সিঙ্গেল থাকবো,
নয় আমি অন্য পার্টনারকে বিয়ে করব, মা বাবার পছন্দের পার্টনারকে, বা যে আমাকে ডাকছে, যে আমাকে লাইন মারছে, বা যে আমাকে অ্যাপ্রোচ করছে তার সঙ্গে আমি বিয়ে করব, তাকেও মাইন্ডের মধ্যে সেট করে রেখেছেন অ্যান্ড এই পার্টনারের জন্য ম্যানিফেস্টেশন রাখছেন। তো এইভাবেও ম্যানিফেস্টেশন একদম হবে না, হবে না, এটা ব্লকেজ ক্রিয়েট হচ্ছে। আমি এনার্জি নিয়ে সবসময় কাজ করি বলেই আমার এত অসুস্থতা হয়। সবসময় আমি এগুলো নিয়ে বেশি কাজ টাজ করি, এনার্জি এগুলো নিয়ে করি, তো এগুলো তো আমি একটু লিমিটলেসভাবে কাজ করি, তো সেই জন্য আমার হেলথ ইস্যু খুব বেশি হয়। আমাকে এবারে এটা আমাকে বন্ধ করতে হবে, এনার্জি এগুলো নিয়ে কাজ করাটা। তো এইগুলো কিন্তু আপনাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? টোটালি যেটা চাইছেন, নিজেকে কখনো মিথ্যা কথা বলবেন না। আপনি যদি চাইছেন, অনেকে ভাবে যে এর সঙ্গে বিয়ে যদি না হয় আমি সিঙ্গেলই থেকে যাব, অনেকেই ভাবে, এখানে অনেক ছেলে অনেক মেয়ে আমি দেখেছি যারা লয়াল, যারা খুবই ভালোবাসে, তারা অন্য কাউকে ভালো বিয়ে করার বা অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখার কথাই ভাবে না, রাখতে পারবেই না। সেই ব্যক্তির উদ্দেশ্যও বলছে যে এই ব্যক্তির সঙ্গে বিয়ে হলো তো ঠিক আছে, আমি সিঙ্গেল থেকে যাব, ঠিক আছে? তো কি হচ্ছে, রাস্তা এখানে দুটো রাস্তা, এই যে টু অফ কয়েনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, আপনার পার্টনার এই যে দুটো ডিসিশন, সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে থাকে বলেই উনিও ডিসিশন নিতে পারছে না। আপনাকে চুজ করতে হবে একটা, ঠিক আছে? খুব দামি কথা বললাম, যেগুলো আপনাদের খুব ভালো কাজে আসবে। টেম্পারেন্স, আপনার পার্টনার এই মুহূর্তে আপনার নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে? আরেকটা জিনিস, উনি রুট থেকে আপনার সঙ্গে চিন্তা করছে, জিরোর থেকে স্টার্ট করার কথা চিন্তা করছেন, ঠিক আছে? কারণ এখানে হ্যারমেটের কার্ড, অনেক দিন উনি নিজেকে একা করে রেখেছিলেন, অনেক দিন উনি টাইম নিয়েছিলেন সম্পর্কটাতে, অনেক দিন নিজের সেলফ ওয়ার্থ ইস্যু, ফিলিংস, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে 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 উনি কিন্তু ডিসিশন নিচ্ছেন যে হ্যাঁ আমি এই ব্যক্তিকে কিন্তু চুজ করব, ঠিক আছে? এবারে দেখে নিই অ্যাকসেন্ট কী নেবেন উনি, এটা কিন্তু ওনার থট, অ্যাকসেন্টটা দেখবো, অ্যাকসেন্ট কী নেবেন ওনার। 9 অফ ওয়ান্স। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অ্যাকশন তো উনি নিতে চান, গিভ আপ করেননি, আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে, আপনাকে কোনোভাবে উনি হারাতে চান না, উনি কিন্তু সাম দান দ্বন্দ্বভেদ করেও আপনাকে পাবেন অ্যান্ড আপনাকে ছাড়বেন না কোনোভাবেও, ঠিক আছে? এখানে ফিয়ার ইস্যু, একটা বিরাট একটা ফিয়ার ইস্যুর মধ্যে উনি যাচ্ছেন, ফিয়ার ইস্যুটা হয়ে গেলেই উনি কিন্তু রিউনিয়নের জন্য আপনার কাছে প্যাশনেটলি উনি কিন্তু আসবেন, ঠিক আছে? প্যাশনেট এলেও ওটা হতে পারে এই মুহূর্তে ফুল রিউনিয়ন আপনাদের নাও হতে পারে, এখানে আপনার ইনার ওয়ার্ক, আপনার ম্যানিফেস্টেশন, আপনার উপরেই সমস্ত কিছু নির্ভর করছে, ঠিক আছে? তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।